করতাম নাই, কারণ উনি আমাদের এই এলাকার জন্য একজন রত্ন। কথা বলেন ঠিক কিনা? সুন্নিয়তের রাহবর। এদেরকে হারালে তারপরে বুঝবেন। যেমন আমার শ্বশুর আল্লামা ফজলুর রহমান আনোয়ারি, তিনি চলে গেছেন। আল্লামা নুরুল ইসলাম ফারুকী, তিনিও শহীদ হয়েছেন। ওনাদের অবস্থান এখন আমরা বুঝছি। কিন্তু বাতিলরা সদা সর্বদা আমাদেরকে কিভাবে দমন করা যায় সেই পায়তারা করছে। কথা বলুন ঠিক কিনা? যেমন আপনারা কিছুদিন আগে জানেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে মামলা দিয়ে তারা দমাতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমান সময়ে সুন্নিয়তের আইডল যিনি হলেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তারা বাতিলরা মনে করেছে একজনকে যদি ধরতে পারি, যদি আগা ঘোড়াকে ধরতে পারি, তাহলে নিচের গুলো এমনি ঠান্ডা হয়ে যাব। কিন্তু না, আল্লাহর কি মহিমা! আল্লাহ যাকে ইজ্জত দেয়, বান্দা কখনো তাকে নিচে নামাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যেই দিন মামলা, তার পরের দিনে তিনি কোথায়? চট্টগ্রামে। শুধু তাই নয়, বুক ফুলিয়ে তিনি আলোচনা করছেন। আলহামদুলিল্লাহ, আগামী দিন বাদে আসর আমাদের জলম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আলোচনা করবেন। ওরে নবী প্রেমিকরা ভয় পায় না। আরে মরণের ভয় তো নেই, কারণ আমাকেও প্রায় 7 থেকে 8 বার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে যেখানে পাবো সেখানে মারবো। আমি কে মরে যাব, তবে ঈমান দেব না। কারণ ঈমান তোমরা শিখেছি ইমাম আলী মুকাম হুসাইন থেকে কারবালার জমিনে 72 জন আওলাদে পাককে নিয়ে 20,000 মুনাফিকের সামনে তিনি নিজের তাজা রক্ত মুবারক ঢেলে দিয়েছেন, তখনও ঈমান দেন নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা তো হুসাইনি মুসলমান। বাঁচলে একদিন বাঘের মতো বাঁচবো, 10 দিন শিয়ালের মতো বাঁচার কোনো দরকার নেই। কথা বলুন ঠিক কিনা? জবাই করে ফেল, মাফ করে ফেলো, কিন্তু নবীর প্রেম অন্তর থেকে কখনো সরাতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এক আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে তোমরা নির্মমভাবে শহীদ করেছো। লক্ষ ফারুকী সুন্নিদের ঘরে ঘরে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক মামলা দিয়ে কি হবে? মামলার ভয় আমরা পাই না। জেল নিবা, নিয়ে যাও, ফাঁসি দিবা, দিয়ে যাও। তারপরেও ইয়া রাসূলুল্লাহ, অন্তরে যে প্রেম আছে, এই প্রেম কখনো আমাদের অন্তর থেকে সরাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল জানা, দয়াল নবীর আগমনে হইল জানা। হায় হায় মধুর নামটি স্মরণ কর হে আশিক নিরালা। সাল্লি আলা দিনা মুহাম্মাদিনা। সকলে বলুন মারহাবা। আপনাদের খারাপ লাগতেছে? আমার সাথে রাগ করতেছেন? করেন, দাওয়াতের টেনশন করি না, দাওয়াতের টেনশন নাই। কারণ মুনাফিক হতে পারলাম না। কারণ কি জানেন? যা সত্য তাই বলো, যা আল হক ওয়া যাকাল বাতিল। আমার হুজুর এখানে আছেন, ঈমান বিক্রি করার মতো আমরা নই। কথা বলুন ঠিক কিনা? আরে আমাদের দরবার, চাঁদপুরি দরবার শরীফকে সর্বপ্রথম তোমরা প্রথম দিনই হামলা করেছো। আমরা কিছু বলি নাই, তার কারণ হলো করে যাও। কিন্তু এখন আসো, একটাও ছাড় দেব না। কথা বলেন? রাতের আধারে মুনাফিকের মতো তোমরা কেন মাজারে হামলা করো? কেন তোমরা ওলি আল্লাহর সামনে গুস্তাখি করো? 16 বছর কি করেছো? 16 বছর পালাইয়াছিলা। কিন্তু এখন বর্তমানে ওই একটা কথা আছে না, হাতি যখন লোদে ভরে সামসিকাও, জোরে কর না, হাতি যখন লোদে ভরে সামসিকাও ঠ্যাং তোলে। 16 বছর কিছু করতে পারো নাই। যেই মুহূর্তে ক্ষমতায় তোমরা আসলে, ক্ষমতার অপব্যবহার শুরু করে মাজারে হামলা করেছো। মাজারে তোমরা হামলা করে গরু চুরিও তোমরা করতেছো। আমরা দেখেন নাই? আরো জোরে কোন? আরে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কয়েকদিন পরেই তো শুরু হয়ে গেল ইজতেমার মধ্যে 2 পক্ষের মারামারি। তোমরা ক্ষমতায় এখনো আসো নাই, 4 জন লাশ ফালাই দিছো। বিভিন্ন জায়গার মধ্যে তোমরা ধরে ধরে জবাই করতেছো। ক্ষমতায় আসলে কি করবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে বেঈমানদের হাত থেকে রক্ষা করুক। সকলে বলুন আমিন। বেঈমানদের হাত থেকে আমাদের ঈমান
করুক, সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই নবীর প্রেমে জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলুন ইনশাআল্লাহ আছি, প্রস্তুত আছি তো? দেখতে থাকবে তো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহজালালের হাতিয়ার, যজ্ঞের গর্জে উঠুক আরেকবার, সকলে বলুন মারহাবা। এই দেওরা আমাদের সুন্নিয়তের মার্কাজ, কথা বলেন, সুন্নিয়তের একটা মার্কাজ। এখানে বাতিলের কোনো ঠাঁই নাই, কথা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এ হাজিরিন, আপনাদের খারাপ লাগতেছে? দাওয়াত দেওয়ার দরকার নাই, দাওয়াত আমরা আলহামদুলিল্লাহ। আমার জনে কইছে জব করে লেবো, মেরে লেবো। আমি বাড়িতে শোনাইছি না, আমার ওদিন শোনাইলাম। আম্মা কো বাবা তুমি যাওয়ার দরকার ঢাকা। কেন আম্মা? কপালে যদি ওইভাবে লেখা থাকে মারা, তাহলে মেয়েরা শহীদ হয়ে যাবে। কি বলেন? মারবে তো ধমকি দিয়ে, হুমকি দিয়ে কেন? সামনে ওপেন করো, কি নিয়ে মারবা? আমরা একটাই আছে, নবী প্রেম। আমাদের তোমাদের মতো তলোয়ার নাই, তোমাদের মতো পিস্তল নাই, তোমাদের মতো আমাদের কাছে মেশিন গান নাই। আমাদের কাছে একটাই আছে, নবী প্রেম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই নবী প্রেম আমাদের যথেষ্ট। আমরা দুনিয়ার মায়ায় পড়ে কি করব? দুনিয়ার কয়েকদিন রাসূলুল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয়, আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন। এ হাজিরিন, দাহিয়াতুল কলবি, আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমার স্ত্রী সুন্দর করে গোসল করাইলো, সুন্দর জামা পরাইলো, সুন্দর জামা পরাই আমার সাথে দিল। তার কারণ হলো আমি কয়েকদিন তাকে আদর যত্ন করেছিলাম। বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাজিরিন, আমার আপনার যে জায়গার মধ্যে এখন আছি, এই জায়গাটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জায়গা। এই জায়গা চিরদিন জায়গার নয়। আপনারা দেখেন পাশের মধ্যে কবরবাসী আছে। এই মাহফিলে গত বছর আমি ছিলাম, আজকে প্রায় 4-5 বছর আমাকে দাওয়াত করে আপনারা আনেন। বন্ধুরা রে, এই 5 বছরে আমি দেখলাম আমার চেনা মানুষগুলো আজকে অচেনা হয়ে এমন এক কবরের মধ্যে গেল, যে কবরের মধ্যে গেলে কোনো খবর পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে কম। এ হাজিরিন, গত বছর এই মাহফিলে আসছি। এই মাহফিলের মধ্যে আপনাদের পাশে আপনাদের চেনা মানুষগুলো ছিল। কারো বাবা, কারো ভাই, কারো বন্ধু, কারো আত্মীয় স্বজন আপনাদের পাশেই ছিল। কিন্তু আজকে দেখেন তারা আমাদের সাথে নাই। কই তারা? তাদেরকে আমরা জানাজা পড়াইয়া, কাফনের কাপড়ে সুন্দর প্যাকেট করাইয়া, তাদেরকে আমি আপনি সুন্দর করে গোসল ব্যবস্থা করে তাদেরকে শেষ বিদায় দিয়ে, কেউ আমাদের রাস্তার পাশে, কেউ বড় কবরস্থানে, কেউ আবার মসজিদের পাশে সুন্দর করে শুয়ে আছে। বন্ধু, আজকে দেখা যায় আমি আপনি বসে আছি, কিন্তু আগামী বছর আসতে আসতে হয়তো এখান থেকে আমি আপনি থাকবো না। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, এই জায়গা থাকার জায়গা নয়। আমাকে আপনাকে যে জায়গায় যেতে হবে, আপনারা বলুন ওই জায়গার নাম কি? আরো জোরে কোন? যাওয়াটা সত্য না মিথ্যা? জোরে বলেন। যাওয়াটা সত্য, কিন্তু আমরা যে দুনিয়ার ময়ে পড়ে, যে দুনিয়াটা আমাদের জন্য মিথ্যা। বলবেন হুজুর কিভাবে? দেখেন না, ছোটবেলায় আপনি যখন মার কোলে ছিলেন, আপনাকে কত না আদর যত্ন করে আপনার লালন পালন করেছে। আপনি একটু হাঁটার বয়স হলেন, মা আপনাকে সুন্দরভাবে নলা দিয়ে খাওয়াইছে, লোকমা দিয়ে খাওয়াইতো। আপনি যখন আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনার সাথে সাথে আপনি বড় হচ্ছেন, আপনার সবকিছু গ্রোথ হচ্ছে। আপনি যখন শৈশবটা পার হয়ে যৌবনে আপনি পদার্পণ করলেন, মা বাবা আপনাকে বিবাহ সাথে বন্ধনে আবদ্ধ করলো। এ হাজিরিন, কাদের মধ্যে সংসারের ভার আপনার মাঝে চলে আসছে। এখন দেখেন না, কালো দাড়িগুলো অনেকের পাকা হয়ে গিয়েছে। আমরা এমন একটা রাস্তায় চলছি, যে রাস্তা আমাদের মঞ্জিল হলো কবর। বন্ধুরা রে, এই কবরে যাওয়ার জন্য আমাদের পুঁজি লাগবে কি লাগবে না? সম্বল লাগবে কি লাগবে না? দুইটা সম্বল, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল। মারহাবা বলেন। আরো জোরে কর। আমাদের আমল শূন্য, কিন্তু গুনাহ করতে 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 কারো সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, কারোর আবার আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে করতে
আমরা এমন হয়ে গেলাম গুনার সাগরে হাবুডুবু খেতে খেতে এখন আমরা ভুলে গেলাম যে কবরে যাব, ওই কবরের কথাই আমাদের মাথার থেকে চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীজি বলেন, কারো যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়, আমাদের গুনাহ আসেনি? কার কার গুনাহ আছে হাত তোলেন। নারে তাকবীর। সবার গুনাহ নাই, কার গুনাহ তুলতে পারবেন নি? কেউ নাই যে আমার গুনাহ নাই। কারো কম, কারো বেশ, কারো অল্প, কারো বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীজি বলেন, উম্মত, আমার আল্লাহ আমার উম্মতের জন্য এত মায়া রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক মায়া, আল্লাহ 100 ভাগ মায়াটাকে 100 ভাগ করে 1 ভাগ মাত্র আমাদেরকে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস। আর 99 ভাগ মায়াটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। তো জোরে কইতেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে মান কাব্বারাল্লাহ ফাকাদ গফারাল্লাহু যুনুবাহুম, যে আল্লাহু আকবারের ধ্বনি দেয় তার সগরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এ হাজিরিন, গুনাহ নিয়ে সবাই আছি। এখন বলবেন হুজুর গুনাহ করতে করতে সাগরের ফেনা পরিমাণ হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা কখনো নৈরাশ হও না। আমার নবীজি বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, মারহাবা বলেন। 6405 নম্বর হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, উম্মত, কারো যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, অর্থাৎ গুনাহ করতে করতে তোমার গুনাহ এমন হয়ে গিয়েছে তুমি আল্লাহর দরবারে একজন গুনাহগার হিসেবে সাব্যস্ত হয়েছো, আমার নবী বলেন, উম্মত, নৈরাশ না হয়ে মাত্র একটা তাসবিহ যদি তুমি দৈনিক 100 বার আদায় করো। কয়বার? জোরে কোন? দৈনিক একটা তাসবিহ উম্মত যদি তুমি আদায় করো, সাগরের ফেনা পরিমাণ যত গুনাহ তুমি করেছো সকল গুনাহগুলো আমার আল্লাহ তোমার মাফ করে দিবেন। রহিম রহমান নাম তোমার আল্লাহ। একটু মায়ার সুরে ডাক দেন না, রহিম রহমান নাম তোমার আল্লাহ। আসামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ। আল্লাহ বলুন, সামিউম বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ। আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ ও আল্লাহ। এ হাজিরিন, কেউ যদি দৈনিক 100 বার আমার আল্লাহর একটা তাসবিহ আদায় করে, ওই তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বড় বেশি না ছোট? 100 বার পড়তে 1 ঘন্টা লাগবে, কারো 1 মিনিট লাগতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। আমার নবী বলেন, উম্মত, কোন নবীর উম্মত আমরা হলাম? যে নবী আমাদের জন্য দয়াল নবী। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেন, উম্মত, গুনাহ করেছো পাহাড় পরিমাণ, গুনাহ করেছো সাগরের ফেনা পরিমাণ, ওই গুনাহ যদি হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার নজরে যদি দয়া পাওয়ার আশায় তুমি যদি দৈনিক 100 বার এই তাসবিহ আদায় করো, খোদা কি কসম, আমার আল্লাহ তোমার সাগর পরিমাণ ফেনা পরিমাণ গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে তাসবিহটা কি? সুবহানাল্লাহি। জোরে কোন সুবহানাল্লাহি। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এটা কোথায় পড়বেন? না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এটুক, আরেকটা আছে। এখন এটা কখন পড়বেন? আমার নবী বলেছেন উত্তম সময় হলো তোমরা যখন ফজরের নামাজ পড়বে। আপনারা বলেন তো ফজরের কয় রাকাত? কি কয়? 5 রাকাত। কয় রাকাত?
যে 5 রাকাত কইছে জীবনে মনে হয় মসজিদের কাছে দিয়েও যায় না। এক বেটায় বলে হুজুরে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে কইতেছে হুজুর আমার বাড়িতে আমরা দাওয়াত, তো কইতেছে আমি যামু তুমি নামাজ পড়ি? কয় হুজুর নামাজ পড়ি। দাওয়াত দিয়ে নেওয়ার পরে যে বেটারে জিগাইছে বাবা কওছে ফজর ফরজ কয় রাকাত? বেটা কইছে 12 রাকাত। কত রাকাত কইছে? 12 রাকাত। মহিলা পর্দা দিয়া পর্দার আড়ালে দুই দেখাইতে আছে। মহিলারা দমক দিয়ে ওই আমি 12 রাকাত কইছি হুজুরে থাকে না 2 রাকাত কইলে থাকবো, এরকম আছে নিও? কয় আমি 12 রাকাত কইছি হুজুরে থাকে না আর তুমি আমার 2 রাকাত দেখায় দাও হুজুর থাকবো? হ্যাঁ এরকম আসেনি? আহা নামাজে আমরা কত গাফেল। কোন আল্লাহর না শুকরিয়া আপনি হবেন? আমার আপনার মতো অনেক মানুষ আছে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে বেডে শুয়ে আছে, কথা বলেন। অথচ আমার আপনা আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর অবয়ব দিয়ে তৈরি করেছেন। চোখ না থাকলে তো আপনি বুঝবেন না, আমার চোখ নাই, যার চোখ নাই সে বুঝে চোখের কত মূল্য, কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, আমার আল্লাহর শুকর আদায় করতে হবে। যা কিছু আমাকে দিয়েছেন আল্লাহ শুকরগুজার হতে হবে। এখন যারা এই 100 বার তাসবিহ পড়বেন, বললাম কি সুবহানাল্লাহি, জোরে বলেন সুবহানাল্লাহি। আমি বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি। এই বন্ধুরা রে, কেউ যদি ফজরের নামাজের সুন্নত 2 রাকাত পড়ার পর একটু বসে ফরজ 2 রাকাত পড়ার আগে এই তাসবিহটা 100 বার আদায় করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার নবী বলেন উম্মত, বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, উম্মত গুনাহ যদি তোমার সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, এই তাসবিহ আদায়ের কারণে আমার আল্লাহ তোমার সকল গুনাহগুলো maaf করে দিবেন। মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা, ওই মাওলা তুই রে আউয়ালে আখেরে মাওলা তুই রে। ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান রে মাওলা, নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের করলা ফুলের বাগান মাওলা তুই রে, তুই মাওলা তুই রে আউয়ালে তুই রে, তুই মাওলা তুই, ওই আউয়ালে। ওই আল্লাহ আসেনি, আমাদের মাপ দিতে পারেনি। আরো জোরে কোন হাজিরিন, গভীর মনোযোগ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনাকে আল্লাহ পা দিয়েছে, শরীর দিয়েছে, বডি দিয়েছে, সুস্থ রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছে, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এ হাজিরিন, যত বেশি শুকরিয়া আদায় করবেন, আমার আল্লাহ শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। হাজিরিন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা যদি আমার বেশি শুকর আদায় করো আমি আল্লাহ বেশি করে দেই, আর যদি তোমরা শুকর আদায় না করো আমি তোমাদেরকে ছিনিয়ে নেই। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি সাহাবায়ে কেরামের কাছে বনি ইসরাইলের 3 জন লোকের সুসংবাদ আমার নবীজি দিচ্ছেন। কয় আমার নবীজি বলেন বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল। কয়জন? আরো জোরে কোন, আমার খারাপ লাগতেছে। কয়জন? 3 জন। এই 3 জন লোক 3 রকমের। একজন হইছে কানা, আরেকজন হইছে কুষ্ঠ রোগী, আর আরেকজন হইছে টাক। টাক মাথা চিনেন নি আপনারা? যার মাথার মধ্যে কি নাই। আর কানা কয় কারে? হ্যাঁ, অন্ধ, যার একটা চোখ নাই। আর অন্ধ হইলো দাঁত দুটোটা নাই, কথা বলেন ঠিক কি না? আর কুষ্ঠরোগী ওই যে ছেত্রক আছে না নাই, কি কোন? আগেরকার সময় এগুলো হইলে মানুষ জীবন্ত কি করতে বলতো? ফুরে ফেলতো, জ্বালাই ফেলতো, ঠিক না? এ হাজিরিন, আগেরকার জামানায় 3 জন লোক ছিল। আমার নবীজি নবুয়তির জবান মুবারকে ইরশাদ করেছেন, বুখারী শরীফের 3400
64 নম্বর হাদিস, মারহাবা বলেন। বুখারী শরীফের হাদিস দিয়ে দলিল দিচ্ছে আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি বললেন, এই তিনজন লোককে আমার আল্লাহ চাইলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। এ হাজিরিন, তাদেরকে পরীক্ষা করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আমিনকে মানুষের রূপ ধারণ করে আমার আল্লাহ তিনিয়াকে দুনিয়ার মধ্যে পাঠালেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারে পাঠাইছে? জিবরাইল কিসের তৈরি? জোরে কয় না। জিবরাইল নূরের তৈরি, মারহাবা বলেন। আমার আল্লাহ পাঠাইছেন মানুষের অবয়ব তৈরি করে, মারহাবা কোন। আচ্ছা, জিবরাইল যদি নূরের তৈরি হয়, মানুষের সুরত ধারণ করতে পারছে কি পারে নাই? হুকুম দিবেন কে? তো আমার নবীকে আমার আল্লাহ বাশারের সুরত দিয়ে নবী নূরের নবীকে পাঠাতে পারে কি পারে না? আরো জোরে কোন। এই ব্যাকরণেরই তো বুঝে না। আরে আমার নবী নূর, মারহাবা বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, তার কারণ হলো রূহুল বায়ান শরীফের মধ্যে মুসান্নিফ লিখেন আমার নবী যে আল্লাহ তিনটা সূরত দান করেছেন। কয়টা? জোরে কোন। এক নম্বরে সূরতে হাকিম, দুই নম্বরে সূরতে মালায়েকি, তিন নম্বরে সূরতে বাশারি। আর আমার আপনার আল্লাহ আমাকে আপনাকে দুইটা সূরত দিবেন, একটা হলো সূরতে বাশারি আর একটা হলো সূরতে মালায়েকি, মারহাবা কোন। আমাদের সূরত কয়টা? জোরে কোন। একটা হলো বাশারি সূরত আর একটা হলো ফেরেশতা সূরত। আমি আর আপনি যে আলেমে আরহাতে ছিলাম, আমার আপনার অবয়ব ছিল ফেরেশতাদের সূরত। আল্লাহ যেই মুহূর্তে দুনিয়াতে পাঠাইছে বাশারি সূরতে পাঠাইছে। আর আমার নবীর সূরত কয়টা? এই জন্যই তো যারা ওই আমার নবীর হাকিকত বুঝে না, তারাই তো কয় নবী আঙ্গমত মানুষ। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমার মত মানুষ নবী বেঈমানেরা কয়, আমার মত মানুষ নবী বেঈমানেরা। ওরে নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, মাটির নবী নয়। আমার মত মানুষ নবী বেঈমানেরা, ওই আমার মত মানুষ নবী ও হাবিরা। কয় কথা কোন ঠিক? আরো জোরে কোন। কম নবী তো মাটির লগে মইরা মিশে গেছে। এ হাজিরিন, ফেরেশতা আসলো মানুষের সুরতে। আল্লাহু আকবার। কোন ফেরেশতা? আরো জোরে কোন। তো জিবরাইল যদি নূরের তৈরি হয়, মানুষের সুরতে আসছে কি আসে নাই? সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আমরা মনে হয় সন্দেহ আছে, আমি দলিল দিতেছি। আমার নবী বলেন, কানা জিবরাইল ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতি দাহিয়াতুল কলবি, রাওয়াহু আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় জিবরাইল আমার কাছে একবার আসছে, দাহিয়াতুল কলবি নামক আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর সুরতে আমার সাথে এসে দেখা করেছে। মুসনাদ আহমদ শরীফের 14772 নম্বর হাদিস, মারহাবা কইতেন না। আরো জোরে কোন। কার সুরতে? দাহিয়াতুল কলবি, আমার নবীর একজন সাহাবী। শুধু তাই নয়, মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার নবীর সামনে একজন এমন আগন্তুক লোক আসছে, আমি তিনাদেরকে চিনলাম না, কেউ তাকে চিনে না। এত সুন্দর, এত সুশ্রী, এত সুঠাম দেহের অধিকারী এসে আমার নবীর সামনে দু হাঁটু গাড়িয়ে বসছে। বসার পরে আমার নবীকে তিনটা প্রশ্ন করেছে, মাল ইসলাম, ওমাল ঈমান, ওমাল ইহসান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির কাছে তিনটা প্রশ্ন করেছেন। নবীজির কাছে প্রশ্ন করে উত্তর দিয়ে চলে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? কয় আনা ইয়া হে হলো জিবরাইল। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাজিরিন, বুঝা গেল জিবরাইল আমিন আমার নবীজির কাছে তাহিয়াতুল কলবি সাহাবীর সুরতে এসেছে। আল্লাহু আকবার কোন। জোরে কোন আল্লাহু আকবার। সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া
সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালাম। আপনার খারাপ লাগতেছে? কার সুরতে আসছে? দাহিয়াতুল কলবি। এই ঘটনাটা ইনশাআল্লাহ বলবো। তারপরে তিনজন লোক মনে আসেনি? এ বন্ধুরানি, দাহিয়াতুল কলবি এমন একজন লোক ছিল আমার নবীজির সাহাবী। তিনি অত্যন্ত সুদর্শন একজন পুরুষ ছিল। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির হাতে এই কালবগুপ্তের লোকটা আমার নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেই দিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন সেই দিন থেকে দাহিয়াতুল কলবি মসজিদে নববীর পাশে এক কোনায় বসে বসে কান্না করত। আল্লাহু আকবার বলেন। কান্না করে সজোরে কান্নায় মনাবে ও কান্না করত। অনেক সময় দেখা যায় তার কান্নার আওয়াজ সাহাবীদের কান পর্যন্ত যাইত। আল্লাহু আকবার বলেন। সাহাবী দাহিয়াতুল কলবি প্রতিদিন মসজিদে নববীর পাশে কান্না করত। একদিন আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির কানের মধ্যে, কান মুবারকের মধ্যে দাহিয়াতুল কলবির কান্নার আওয়াজ গেল। আমার নবীজি পিছন দিয়ে গেল, দাহিয়া রে, ও দাহিয়া, কেন তুমি কান্না করো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার এমন একটা অন্যায় অপরাধ করেছি, জানি না এই অন্যায়টা আমার ক্ষমা হবে কিনা। আমার নবী বলেন, দাহিয়া রে, ও দাহিয়া, কি অন্যায় করেছ বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এমন একটা অন্যায় যেটা আমার প্রতিদিন রাতের মধ্যে আমি স্বপ্ন দেখি, আমি ঘুমাতে পারি না, এই জন্য সদা সর্বদা আমি কান্না করি। আমার নবী তাকে মোসা দিয়ে বলে, ও দাহিয়া রে, যেই মুহূর্তে তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো ওই সময়ে তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। ইয়া মুহাম্মদ সাল্লি ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ লা, ইয়া মুহাম্মদ আল্লাহর কাছে নূরে তোয়ার জিনি গায়বের বাণী যার মুখে শুনি, ঠিক না বলেন? আল্লাহর কাছে নূরে তোয়ার জিনি গায়বের বাণী যার মুখে শুনি, ওরে দোসরা কোনো নাই মাবুদ এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ হাজিরিন গভীর মনোযোগ। দাহিয়া আমার নবীজির কথা শুনে আরো কান্না আরম্ভ করলেন, হু হু করে কান্না করতে লাগলেন দাহিয়া। আমার নবী বলেন, দাহিয়া রে, কেন কান্না করো? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার গুনাহ মাফ হবে সত্য, কিন্তু আমি যেই গুনাহ করেছি, যে অন্যায় করেছি, এই অন্যায় মনে হয় আমার মাফ হবে না। আমার নবী বলেন, দাহিয়া রে, ইসলাম গ্রহণ করার আগে কি এমন অন্যায় করেছ? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আইয়ামে জাহিলি যুগের মধ্যে আমাদের একটা প্রথা ছিল, আমাদের কন্যা সন্তান হইলে আমরা তাদেরকে জীবন্ত দাফন করতাম। কয় হ্যাঁ, এ প্রথা ছিল। কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার গোত্রের মধ্যে যখন মেয়ে কন্যা সন্তান হইত তারা আমাকে নিয়ে যাইত। আমি এখন নির্দয় লোক ছিলাম, এত প্রচন্ড ছিলাম, যারা মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করত আমাকে তারা নিয়ে যাইত। আমি একটা নয়, দুইটা নয়, প্রায় আমার হাতে 70টা মেয়েকে জীবন্ত দাফন করেছে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর। আমার নবীকে দাহিয়াতুল কলবি বলেন, ও আমার নবী গো, আমি 70টা
মেয়ে সন্তানকে আমি নিজে দাফন করেছি, আমার কখনো মায়া লাগে নাই। কিন্তু আমার একটা কলিজার টুকরা সন্তানকে আমি নিজ হাতে দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি নিজ হাতে দাফন করলাম। আমার সন্তান, আমার মা আমাকে বাবা বলে ডাকছে, এই আওয়াজটা এখনো আমার কানের মধ্যে আসে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মায়াটা আমি এখনো ছাড়তে পারি না, এই জন্য আমি কাঁদি। আমি মুসলমান হলাম, আমার গুনাহগুলো মাফ হলো, কিন্তু আমি যে অন্যায় করেছি ওই অন্যায় করার মাফটা আমি পাবো না। আমার নবী বলেন, দাহিয়া রে, কিভাবে কি করেছো? আমার নবীকে দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও আমার নবী গো, আমার স্ত্রী যখন গর্ভে ধারণ করলো, আমি প্রায় 3-4 বছরের জন্য চবরে বের হলাম। যাওয়ার সময় আমার সন্তান গর্ভে আছে আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, আমি তোমাকে এই কয়েক বছরের জন্য রেখে গেলাম। এই সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি মানুষ করবে, তাকে লালন পালন করবে, আর এই সন্তান যদি কন্যা হয় তাহলে তুমি কাউকে নিয়ে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সফরে আমি চলে গেলাম। আমি প্রায় 3-4 বছর পরে আসলাম। কয় বছর? জোরে কর। 3-4 বছর আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা সুন্দর মেয়ে দেখলাম, যে আমি যেমন সুতাম দেহের ওদিকে আমার সন্তানটা এরকম সুন্দর হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিন্তু আমার মনের মধ্যে তো তার জন্য মায়া নাই। তার কারণ হলো, আমাদের সমাজের মধ্যে যেই ঘরে সন্তান কন্যা হতো, ওই সন্তানকে আমরা সবাই বলতাম কুসন্তান। আমরা সবাই তাকে শয়তানের ওইরকম আমরা প্রেতাত্মা বলতাম। আমরা শয়তানকে যেইভাবে ঘৃণা করি ওইভাবে আমরা ঘৃণা করতাম। ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে আমাদের কোনো মূল্য থাকতো না, কোনো বিজি যেই কন্যা সন্তানের জন্য আমাদের সমাজে মূল্য থাকতো না। আমি এই সন্তানকে কখনো বরদাস্ত করতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, কয়েকদিন যাওয়ার পর আমার মেয়েটা আমাকে বাবা বলে ডাকতো। এখন আমার সন্তানকে সামনে দেখলে বাবা ডাক শুনলে একটু মায়া লাগতো, কিন্তু এলাকার মানুষের কথা যখন আমার কানে আসতো, যখন তাদের সম্মানের কথা চিন্তা করতাম, তখন আর ওই মেয়ের জন্য মায়া হতো না। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম, আমি যেহেতু কল্প গোত্রের একজন সর্দার রয়েছি, আমি তো মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। এই সন্তান যতদিন পর্যন্ত আমার ঘরে থাকবে সবাই তো আমাকে দুর্সার করবে, আমাকে কেউ সম্মানের চোখে দেখবে না। এই জন্য আমি তাকে কিভাবে মারা যায়, তাকে কিভাবে হত্যা করা যায়, আমি কল্পনা করতে লাগলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। সালাতুন আলাইকুম সালাতুন আপনাকে খারাপ লাগতেছে? এ বন্ধুরা, দাহিয়াতুল কলবি আমার নবীর সামনে এই আলোচনা করছেন, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। আমার নবী বলে, দাহিয়া রে, তারপর কি হলো? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কয়েকদিন যাওয়ার পর আমি তার মাকে এমন ভাবে বুঝালাম, এমন ভাবে বুঝতে দিলাম, সন্তানটাকে আমি আদর করি ঘরের ভিতরে, কিন্তু আমি বুঝতে যাই না। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন যাওয়ার পর আমি আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, আমার সন্তানটাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। কয়, কি কারণ? কয়, আমি তাকে বেড়াতে নিয়ে যাব। এখন মহিলা, যদিও মেয়েটা তার মার কাছে বড় হয়েছে, কিন্তু কয়েকদিন মা যখন দেখলো তার বাবা তাকে আদর করছে, লালন করছে, লালন পালন করছে, সুন্দর আদর স্নেহ করছে, এখন মহিলা থেকে ওই সন্দেহ দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন। আচ্ছা কোন তো, স্বামী তো বলে গেছে যদি সন্তান ছেলে হয় লালন পালন করবে, মেয়ে হলে মেরে ফেলবে। আচ্ছা বলেন তো, মা যদি পাগল হয় কোন সন্তানকে কি নিজ হাতে মারতে পারে? জোরে কয় না। আমাদের রেল স্টেশনে দেখেন অনেক অবৈধ সন্তানগুলো পাগলদের গর্ভে থেকে আসে, কিন্তু দেখবেন পাগলরা যদিও পাগল কিন্তু সন্তান কোলে নিয়ে হাঁটাহাঁটি করে।
কারণ কি জানেন? নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, মিরসরাই দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মুহাম্মাদ, আল্লাহ শুনেন, সাইয়্যিদিনা মাদানা, সকলে কোন মারহাবা।